হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ডিভিজিবিলিটি রুল অর্থাৎ বিভাজ্যতা নিয়ম থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় তোমাদের খুবভাবে হেল্প করবে। দেখো, নাম্বার সিস্টেমের একটা পার্ট হচ্ছে ডিভিজিবিলিটি রুলস অর্থাৎ বিভাজ্যতা নিয়ম। এটি কোন কাজে লাগবে? এই বিভাজ্যতা নিয়ম তোমরা যদি না জানো ঠিকঠাকভাবে, তাহলে তোমরা কাটাকাটি করতে তোমাদের খুব প্রবলেম ফেস করতে হবে। এবং রিমাইন্ডার থিওরাম যে পার্টটা নাম্বার সিস্টেমের একটা পার্ট, যেখান থেকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষাতে কিন্তু এখান থেকে একটি প্রশ্ন এসেই থাকে। এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেল একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার চ্যানেল, যেখানে তোমরা ডাব্লিউপি, কেপি, ডিফেন্স, পিএসসি, এসএসসি, রেলের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা প্রস্তুতি নিতে পারবে। আমরা এখানে প্রত্যেকটি পরীক্ষার আমরা প্রশ্নপত্র এবং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমরা আলোচনা করে থাকি। আমাদের সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। তোমরা যদি মনে করো যে আমাদের সঙ্গে ডেমো ক্লাসে যুক্ত হতে চাইছো, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। এবং আমাদের আবাসিক কোচিং সেন্টার আছে ডিফেন্সের জন্য এবং রেলওয়ের মতো এক্সামের জন্য। আমরা আবাসিক কোচিং সেন্টার করেছি, যেখানে তোমরা থেকে পড়াশোনা করতে পারবে। ধন্যবাদ। চলো আজকে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, কিছু ইউনিক টাইপের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, প্রশ্ন নাম্বার 1, 1 2 3 4 ডট 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 23 24 × 25 গুণফলটি 10-এর সর্বোচ্চ কত ঘাত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? মানে বলতে চাইছে 1 2 3 4 ডট 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 23 24 25 আমরা যদি পরপর লিখি 1 2 3 4 এরকম করে যদি আমরা 25 পর্যন্ত লিখি, গুণ করি, তাহলে আমরা শেষে অর্থাৎ লাস্টে কতগুলো জিরো হবে? ঘাত বলতে বোঝায়, দেখো আমরা যদি লিখি 10-এর পাওয়ার 5, তার মানে এটার মানেই বোঝাচ্ছে লাস্টে 5টা শূন্য। ক্লিয়ার? লাস্টে 5টা শূন্য মানেই হচ্ছে 10⁵। তাহলে আমাকে জানতে চেয়েছে কতগুলো ঘাত আছে, 10-এর কত সর্বোচ্চ ঘাত কত, অর্থাৎ লাস্টে জিরো কটা হবে। নাম্বার অফ জিরোজের যে ফর্মুলা বা নাম্বার অফ জিরোজ যেভাবে আমরা করে থাকি, সংখ্যাগুলো যদি পরপর থাকে, অর্থাৎ পরপর যদি গুণ আকারে থাকে, তাহলে সর্বশেষ যে নাম্বারটা আমাদের পাওয়া যায়, সেই নাম্বারটাকে আমরা 5 দিয়ে ভাগ করি এবং যতক্ষণ পর্যন্ত 5 দিয়ে ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 5 5 25 ভাগে মিলে গেল এবং ভাগফলটাকে আবার 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে ভাগ করলে 5 একে 5 ভাগে মিলে গেল। এবার এই যে ভাগফলগুলো পেলাম, এগুলোকে আমাকে যোগ করতে হবে। তাহলে 5 আর একে কত পাবো? 6। অর্থাৎ লাস্টে 6টা শূন্য, অর্থাৎ 10-এর ঘাত হবে কত? 6। 10-এর ঘাত হবে 6। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। দেখো, কোশ্চেন নাম্বার 2 যদি আমরা আলোচনা করি। দেখো, কোশ্চেন নাম্বার 2, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল এবং 100,000 ফ্যাক্টোরিয়ালকে যদি 12 দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ কত হবে? অর্থাৎ ভাগশেষ বলতে বোঝায় কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি 12 দিয়ে, তাহলে ভাগে মিলবে না। ধরো 35 আছে, 12 দুগুণা 24 হলো, অবশিষ্ট কত থাকবে? 1, এখানে 11 অবশিষ্ট থাকবে, অর্থাৎ ভাগে মিলছে না। তাহলে এখানে এই যে সংখ্যাগুলো লেখা আছে, প্রথমেই বলি ফ্যাক্টোরিয়ালটা কাকে বলে। ফ্যাক্টোরিয়াল, দেখো, ফ্যাক্টোরিয়াল কাকে বলে? ধরো তোমাকে 2 ফ্যাক্টোরিয়াল বের করতে দিল, তার মানে হচ্ছে 2 ইন্টু 1, মানে 2 যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে উল্টো দিকে 1 পর্যন্ত গুণ করাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 2 ইন্টু 1 করলে 2। তোমাকে বললাম 5-এর ফ্যাক্টোরিয়াল কত হবে, তাহলে তুমি বলবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 5 4 20 3 60, 60 দুগুণা 120, একেই বলা হয় ফ্যাক্টোরিয়াল। তাহলে 1-এর ফ্যাক্টোরিয়াল, 2-এর ফ্যাক্টোরিয়াল, 3-এর ফ্যাক্টোরিয়াল, 4-এর ফ্যাক্টোরিয়াল, ডট 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 1000 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? তা দেখো, 1-এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 1-এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। 2-এর ফ্যাক্টোরিয়াল মানে কি? অর্থাৎ 2। 3-এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 6। 4-এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 24। সরি। তারপরে দেখো, 5-এর ফ্যাক্টোরিয়াল মানে কত? 24কে 5 দিয়ে গুণ করলে 120। তারপরে 6-এর ফ্যাক্টোরিয়াল মানে কত? 120কে যদি 6 দিয়ে গুণ করি, 12 6 72, 720, এইভাবে কিন্তু চলতে থাকবে। এবারে দেখো,
একটা জিনিস মাথায় রাখো, তোমাকে এগুলো তো যোগ করতে হবে, 1000 ফ্যাক্টরিয়াল লিখে পর্যন্ত যোগ করলে তো আমার আলটিমেট যোগ করতে অসুবিধা। তো দেখো একটা জিনিস, আমি যদি ধরো তোমাকে আমি 12 দিয়ে ভাগ করতে বললাম আর এখানে লিখলাম আমি 13, এই 13কে আমরা লিখতে পারি যে 12 প্লাস 1, একে 13 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 12কে আমরা 13 দিয়ে ভাগ, সরি 12কে আমরা 12 দিয়ে ভাগ করলাম, ভাগফল ভাগশেষ কত হবে 0, মিলে যাবে ভাগে। এবার 1কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত পাবো আমরা 1, তাহলে 1 আর 0 যোগ করলে আমরা পাচ্ছি 1, অর্থাৎ মেইন যে সংখ্যাটা 13 ছিল তাকেও যদি আমরা ভাগ করি অবশিষ্ট কিন্তু আমরা 1 পাবো। এই কনসেপ্টটা আমরা এখানে লাগাবো। দেখো 24কে 12 দিয়ে ভাগ করা যায়, 120কে 12 দিয়ে ভাগ করা যায়, 720কে 12 দিয়ে ভাগ করা যায়, এরপরে যতগুলো নাম্বার পাবো প্রত্যেককে কিন্তু আমরা 12 দিয়ে ভাগ করতে পারবো। তার কারণ হচ্ছে প্রত্যেকটাই দেখো সব, পরে যে 7 আসবে সেই 720কে 7 দিয়ে গুণ করে হবে, তারপরে যেটা আসবে সেটাকে আবার 8 দিয়ে গুণ করে হবে, মানে আলটিমেট প্রত্যেকটা সংখ্যায় যে 24 থেকে শুরু করে যতগুলো সংখ্যা নিচে পাবো প্রত্যেকটাই কিন্তু 12র গুণিতক। অর্থাৎ এইখান পর্যন্ত সংখ্যাগুলো 12 দিয়ে ভাগে মিলে যাবে, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা পড়ে আছে 6, 2 আর 1, এটাই শুধু পড়ে থাকবে। 6, 2 আর 1 যদি আমরা করি 6, 7, 8 আর একে 9, এই 9কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট অবশ্যই 9 পাবো। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3 দেখো, এখানে আছে 6, 6, 6, 6, 6 করে 134 বার লেখা আছে, একে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো 134 বার লেখা আছে, এই 6, 6, 6 করে আমার যদি 134 বার 6 লেখা থাকে তাহলে সেটাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, নাম্বার সিস্টেমের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেখো আমরা কিভাবে করছি, আমরা একটা জিনিস জানি, 7, 11, 13 দিয়ে যদি আমরা গুণ করি কোনো সংখ্যাকে, সেটার গুণফল হয় 1001, এই তিনটের গুণফল 1001, অর্থাৎ তিনটে করে সংখ্যা কিন্তু রিপিটেশন হবে। অর্থাৎ ধরো XYZ আবার XYZ, এই যে তিনটে করে সেট 6টা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটাকে কিন্তু 7 দিয়েও কাটাকাটি যাবে, 11 দিয়েও কাটাকাটি যাবে, 13 দিয়েও কাটাকাটি যাবে। তাহলে আমার এখানে যে 134 বার 134টা 6 লেখা আছে, তাই 134টা 6-এর মধ্যে আমরা যদি 6টা করে সেট নিই, তিনটে আবার তিনটে, এই 6টা করে যদি আমরা সেট নিই, এই 6টা করে সেট নিলে কতগুলো এরকম সেট তৈরি হবে সেটা আগে আমাকে বের করতে হবে। অর্থাৎ এই তিনটে সেট, এই যে 6টা 6 লিখলাম, এই 6টা 6কে কিন্তু আমরা 13 দিয়ে ভাগ করে মিলাতে পারবো। তার কারণ হচ্ছে দেখো এই সংখ্যাটাকে 1001 দিয়ে কাটাকাটি যায়, তাই জন্য 1001টা এসছে 13 থেকে, অর্থাৎ এই সংখ্যাটাকে 13 দিয়ে কাটাকাটি যাবে। আমাকে যেটা দেখতে হবে, এরকম 134টা 6 লেখা মানে এইরকম সেট কতগুলো আছে। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে, যতবার বলবে তাকে আমরা 6 দিয়ে ভাগ করব, 6 দুগুণা 12, অবশিষ্ট পাবো 1, 4, 6 দুগুণা 12, অবশিষ্ট পাবো 2, অর্থাৎ দুটো 6 কিন্তু পড়ে থাকবে, 22টা এরকম সেট পাবো আর দুটো 6 পড়ে থাকবে। এই 66কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, 13 5-এ 65, অবশিষ্ট পাবো আমরা 1, অর্থাৎ 134টা 6কে যদি আমরা পাশাপাশি বসিয়ে 13 দিয়ে ভাগ করি, শেষ ফল কিন্তু 1 পাবো। অপশান বি হবে সঠিক অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 4, 2 টু দি পাওয়ার 42কে 33 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 2 টু দি পাওয়ার 4, এই 2 টু দি পাওয়ার 42কে যদি আমরা 33 দিয়ে ভাগ করি, প্রথম কাজ যেটা হবে রিমাইন্ডার থিওরামের, যে এইখানে হর যে সংখ্যাটা দেওয়া আছে তারই গুণিতক তার আগের বা পরের সংখ্যা যেন এই উপরের লবে হয়। তাহলে আমরা যদি লবটাকে দেখো 2-এর আমরা মাল্টিপল যদি করি, 2-এর গুণিতকে আমরা কিন্তু 32 পাবো, যেটা 33-এর আগের সংখ্যা। তাহলে 2-এর 32 করতে গেলে 2 টু দি পাওয়ার 5 করতে পারি, এই 5-এর মাথাতে আমরা 8 লিখতে পারি, তাহলে আমার 40টা 2 হয়ে গেল আর দুটো 2 পড়ে থাকলো, তাহলে হয়ে গেল কত 42টা 2, ডিভাইডেড বাই কত হবে 33, 2 টু দি পাওয়ার 5 মানে 32-এর মাথায় 8 ইন্টু 4 ডিভাইডেড বাই 33। দেখো 32কে আমরা যদি 33 দিয়ে ভাগ করি তাহলে আমরা রিমাইন্ডার পাবো -1 অথবা +32। আমরা সবসময় নেগেটিভ রিমাইন্ডার নিয়ে কাজ করব, কারণ নেগেটিভ রিমাইন্ডারটাই আমাদের লাগবে। -1 টু দি পাওয়ার 8, তাহলে -1কে যদি আমরা 8 বার গুণ করি
ইন্টু 4কে যদি আমরা 33 দিয়ে ভাগ করি অবশিষ্ট পাবো 4, -1কে যদি 8 বার গুণ করি তাহলে +1 হবে, ইন্টু 4 অর্থাৎ গুণ করলে হবে 4। এটার শেষফল কত হবে? অপশান এ 4। ক্লিয়ার? দেখো 3^67773, এটাকে যদি আমরা 80 দিয়ে ভাগ করি, 80 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তাহলে 36773, একে যদি আমরা 80 দিয়ে ভাগ করি, 80-র আগে পরে নাম্বার 3-এর মাল্টিপলে 81 আছে, তাহলে আমরা লিখতে পারি 3^4 করলে 81, 3^4 এর মাথায় কত বসাতে হবে? 4 দিয়ে যদি ভাগ করো, 16 4 64, 3 37, 4 লং 36, 37 1 13, 4 3 12, একটা 4 থেকে গেল, একটা 3 থেকে গেল। মানে এটাকে এটা দিয়ে গুণ করলে 6772 হবে, আর একটা 3 পড়ে থাকবে, ডিভাইডেড বাই 80। দেখো 3^4 মানে 81^1693 ডিভাইডেড বাই 80 ইন্টু 3/80। তাহলে 3কে যদি আমরা 80 দিয়ে ভাগ করি শেষফল আমরা 3 পাবো, আর এটাকে যদি আমরা 80 দিয়ে ভাগ করি শেষফল 1 পাবো। 1-এর মাথায় 1693 লিখলে সেই একই হবে, ইন্টু 3, মানে 1 ইন্টু 3 করলে হয়ে যাবে কত? 3, অর্থাৎ অ্যান্সার কত হবে? অপশান সি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এইগুলোই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অঙ্ক, যেগুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। দেখো এখানে বিভাজ্যতার নিয়ম থেকে প্রশ্ন, একটা 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি আছে? 64x29y6, এই সংখ্যাটাকে 72 দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়, এবং তবে 2x-3y এর মান কত? এবং একটা কন্ডিশন লেখা আছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা এক্সটা ওয়াইয়ের থেকে বড়। তাহলে দেখো 72 দিয়ে ভাগ করে মিলে যাবে, মানে আমরা বলতে পারি 8 ইন্টু 9 72। 8-এর ভাগ করার নিয়ম আমরা জানি, লাস্টের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ডিভিসেবল হয় পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা 9y6, একে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8-এর মান বসাই, 8 একে 8, অবশিষ্ট হলো 1। দেখো এখানে যদি 0 বসাতাম এখানে 0 হতো, 8 দুগুণা 16, 8 একে 8, তারপরে অবশিষ্ট 2, 26কে কিন্তু কাটাকাটি যায় না। আমরা যদি এখানে 2 বসাই, তাহলে 2 বসালে হয়তো এখানে 2, 12 হয়ে যেত, 8 একে 8, 4 নামতো, 6 নামতো, 46কে কিন্তু 8 দিয়ে কাটাকাটি যায় না। এখানে যদি আমরা 3 বসাই, দেখো এখানে হয়ে যাবে 3, 8, 8 একে 8, 5 56, 8 7 56, ভাগে মিলছে। তাহলে ওয়াইয়ের মান হলো কত? ওয়াইয়ের মান হলো 3। আবার একটা ওয়াইয়ের মান বের করতে পারবো। দেখো যদি আমরা এখানে 7 বসাই, তাহলে এখানে নামতো 7, ঠিক আছে, 8 দুগুণা 16 হয়ে যেত, অবশিষ্ট 1 আসতো, 8 একে 8, 8 দুগুণা 16 ভাগে মিলে যেত। অর্থাৎ ওয়াইয়ের মানটা আমরা 3 পেতে পারি অথবা 7 পেতে পারি। ক্লিয়ার? এক্স এর মানটা অবশ্যই ওয়াইয়ের থেকে বড় হবে। 8-এর ভাগ করার নিয়ম আমরা অ্যাপ্লাই করলাম, এবার 9-এর ভাগ করার অ্যাপ্লাই করব। 9-এর ভাগ করার নিয়মটা কি বলেছে? যদি প্রতিটি সংখ্যার যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে কাটাকাটি যাবে। দেখো 9 কেটে গেল, 6 আর 4 10, 16 17 18, এটা যোগ করলেও কিন্তু কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াইয়ের মানটা 9-এর গুণিতক হতে হবে বা যোগফলটা 9 হতে হবে। আমরা যদি ওয়াইয়ের মানটাকে 3 বসাই, তাহলে এখানে বসাতে হবে 6। আমরা যদি ওয়াইয়ের মানটাকে 7 বসাই, তাহলে এখানে হতে হবে 2। এক্স এর মানটা অবশ্যই বড় হতে হবে বলেছে, তাহলে প্রথম কন্ডিশনটা আমাদের সঠিক, পরের কন্ডিশনটা আমাদের নেওয়া যাবে না। তাহলে এবারে যেটা জানতে চেয়েছে 2x-3y, অর্থাৎ এক্স এর মানটা বলেছে 2, 6কে 2 দিয়ে গুণ করলে হবে 12, আর ওয়াইয়ের মানটা যেহেতু 3, 3 তিক্ষে 9, 12 থেকে 9 বাদ দিলে হবে কত? 3। অপশন সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, 232কে 33 দিয়ে ভাগ করলে এককের ঘরের সংখ্যা কত হবে? দেখো 232, একে যদি আমরা 33 দিয়ে ভাগ করি তাহলে এককের ঘরের সংখ্যা কত হবে? এককের ঘরের সংখ্যা বের করার নিয়মই হচ্ছে পাওয়ারকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়। দেখো 4 আষ্টে 32 হয়, অবশিষ্ট কত হয়? 1 হয়। এই অবশিষ্টটা এই যে সিঙ্গেল নাম্বারটা অর্থাৎ এককের ঘরের যে সংখ্যাটা আছে তার মাথায় বসাতে হয়। অর্থাৎ এখানে যদি আমরা 1টাকে বসাই, 2কে একবার গুণ করলে হবে 2,
অর্থাৎ শেষফল কত, অবশিষ্ট কত, এককের ঘরের সংখ্যা কত হবে? 2, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8, 17^1999, 11^1999, 7^1999 সংখ্যাটির এককের অঙ্ক কত হবে? সেম ভাবে বের করব। 4-এর ভাগ করার নিয়ম আমরা জানি, লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে কাটাকাটি যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে কাটাকাটি যাবে, যদি না যায় তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা এই লাস্টের দুটো সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণা 8, অবশিষ্ট হচ্ছে 1, 9, 4 4-এ 16, অবশিষ্ট হচ্ছে 3। অর্থাৎ এই যে 17-র 7 আছে, 7-এর মাথায় আমরা 3 অবশিষ্ট বসাবো, প্লাস 1কে যতইবার গুণ করা হোক লাস্টে 1 আসবে, অর্থাৎ 1 বসালাম। এখানেও দেখো 7-এর মাথায় আমাদের 3 বসবে, 7-এর কিউবে 3, 7-এর কিউবে 3 কেটে যাবে, অর্থাৎ 1 হবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, প্রথম 111টি পূর্ণ সংখ্যার যোগফলের একক অঙ্ক কত? প্রথম 111টা, প্রথম 111টা মানে 1 2 3 4 এরকম করে 111টা, ঠিক আছে? আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে আমরা 111 ইন্টু 112/2 লিখতে পারি। 2 দিয়ে কাটলে কত হবে? 2 5 10, 1 16, 12, 2 6 12। 56কে যখন 111 দিয়ে গুণ করব এককের ঘরের সংখ্যা 6 আসবে, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, দেখো এর গুণফলটির একক অঙ্ক কত হবে, অর্থাৎ এককের অঙ্ক কত হবে? লাস্টে দেখো 1 আছে, 1কে 102 বার গুণ করলে আমরা এককের ঘরের সংখ্যা 1 পাবো। লাস্টে 1 আছে, একে যদি আমরা 52 বার গুণ করা হয় লাস্টে 1 পাবো, অর্থাৎ 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, অপশান বি হবে সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, আজকে সেশনের শেষ প্রশ্ন, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 315 দ্বারা বিভাজ্য? দেখো 315কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পেতে পারি? দেখো 3 পেতে পারি, 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 3 1-কে 3, এখানে ভাঙা দেখো 315কে যদি লিখি তাহলে আমরা পাবো 3 1-কে 3, 3 5 15। আবার যদি 5 দিয়ে করি, 5 দুগুণা 10, 5 1-কে 5, 3 দিয়ে করলে 3 7-তে 21। আমরা পাচ্ছি 3 ইন্টু 3, অর্থাৎ 9 ইন্টু 5 ইন্টু 7। তার 9-এর ভাগ করার নিয়ম আমরা একটু আগে শিখলাম। প্রত্যেকটা ডিজিটের যোগফল যদি আমরা 9 পাই তাহলে পুরো সংখ্যাটা, এই প্রত্যেকটা অঙ্কর যোগফল যদি 9-এর গুণিতক হয় তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। দেখো সব থেকে বড় অঙ্ক ছিল এইটা, সব থেকে বড় অপশান অনুযায়ী এইটা। তো এটাকে কি 9 দিয়ে কাটাকাটি যায়? 3টে 9 কেটে গেল, 8 5 13, 13কে 9 দিয়ে কাটাকাটি যায় না, অপশান সি এলিমিনেট হয়ে গেল। এখানে দেখো 7 5 12, 12 আর 8 হচ্ছে 20, এখানে 9 কেটে গেলেও 20কে কিন্তু 9 দিয়ে কাটাকাটি যায় না, অপশান এ এলিমিনেট হয়ে গেল। এখানে দেখো 8 5 13, 13 আর 5-এ কত? 18, আর এখানে দুটো 9 কাটছে, এই 18টাও কিন্তু 9 দিয়ে কেটে যাচ্ছে, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। কেন এটা এই দুটোর মধ্যে দেখো সব থেকে বড় এটা, তাহলে এটাকেই অ্যান্সার ধরবো। এখানে দেখো 5 3 8, 8 8 16, 16কে কিন্তু 9 দিয়ে কাটাকাটি যায় না, অপশান ডিও কিন্তু এলিমিনেট হয়ে গেল। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর এরকম নতুন নতুন অঙ্ক যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট খুব পিকুলিয়ার অঙ্কগুলো যদি শিখতে চাও তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।